এই প্রবাসী ভাই, আমাদের কষ্ট আগে কেউ বুঝছেনি না, এখন কেউ বুঝে? ভবিষ্যতেও আমাদের কথা কেউ ভাবতো না, আমাদের নিয়ে চিন্তা করতো না ভাই। মালয়েশিয়াতে উপদেষ্টা আসিফ নজরুল আসবো, এই স্বপ্নে অনেক প্রবাসী ভাই ব্রাদার স্বপ্নে দেখতেছে যে আসিফ নজরুল আইসে হয়তো আমাদের একটা ব্যবস্থা করে দিব। আসিফ নজরুল কি ব্যবস্থা করব? মালয়েশিয়া প্রবাসীরা কি কি সমস্যায় ভুগতেছে এটা আসিফ নজরুল জানেই না। সমস্যা করতো কি? হ্যাঁ, হাজার হাজার প্রবাসীর কাগজপাতি নাই, হাজার হাজার প্রবাসীর কাজের ব্যবস্থা নাই। এই জিনিসগুলো সে জানেই না, সে দেখা গেছে এটার সমাধান করব কি? এই শুয়োরের বাচ্চা এসে কলিং দিয়ে অঞ্জু দাইবার। মালয়েশিয়ার ভিতরে কাজের বর্তমান প্রচুর সংকট, মানুষ খাওয়ার মতো টাকা দেখা গেছে ম্যানেজ করতে পারতেছে না। আর এইখানে কলিং দিয়ে অঞ্জু দাইবা, যে শালারা আসবো ওই শালারাও মরবো, আর আমরা তো মরছি। ঠিক আছে, আর আমরা প্রবাসী কপাল পোড়া, আমগো নিয়ে কোনো বান্দের পোলা ভাবে না, কোনো বান্দের পোলা ভাবে না ভাই। ঠিক আছে, মানে কি কইতাম, মানে আমার নিজের কাছে দেখা কাছে খারাপ লাগে। আমাদের অবস্থান ভালো, কিন্তু অনেক প্রবাসী ভাই ব্রাদের আত্মনাথে মনটা খারাপ হয়ে যায় ভাই। কলিং দা কি বাল ভালাই তো নি, যে প্রবাসী ভাই ব্রাদার কাগজপাতি নাই, কাজ নাই, এগুলোর ব্যবস্থা করে দে। বান্দের পোলা, তুই মালয়েশিয়ার ভিতরে আইসো স্কারপুট কি মারতে, টাকা পয়সা ধান্দা করতে আইসো শুয়ারের বাচ্চা? না লিমা পুলো খাইতে আইসোস, লাল পানি খাইতে আইসোস খানগির পোলা? হাজার হাজার প্রবাসীরা স্বপ্ন দেখতেছে উপদেষ্টা আসবো আসিফ নজরুল, হয়তো সে আইসা দেখা গেছে আমাদের একটা সমাধান করব। শুয়ারের বাচ্চারা সব হইতেছে পকেট ধান্দা, সব টাকা পয়সার পাগল খানগির পোলারা, কুত্তার বাচ্চারা। আমাদের প্রবাসীদের আবার উচিত রেমিটেন্স জব করা, রেমিটেন্স জব করে আবার দেশের অর্থনীতি বাদ করে দেওয়ার। শুয়ারের বাচ্চারা, দেশের মানুষ আমাদের কথা চিন্তা করে না, ওই দেশের চিন্তা করে আমাদের লাভ আছে? হ্যাঁ, এত দেশপ্রেম আমাদের ভিতরে কেন? হ্যাঁ, আমার প্রবাসী ভাই ব্রাদার জন্য আমার কষ্টে বুকটা ফাইটা যায়। শুয়ারের বাচ্চারা, শুয়ারের বাচ্চারা প্রবাসীদের নিয়ে ভাবস না। প্রবাসীদের কারণেই খাইতে পারতেছোস, দেশটা দেখা গেছে চালাইতে পারতেছোস। রেমিটেন্স অফ করে দিলে অর্থনীতিকে একদম ডাউন হয়ে যাবো, তোরাও শেখ হাসিনার মতো পালাই যাবি শুয়ারের বাচ্চারা।